ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে উত্তাল মধ্যপ্রাচ্য। ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রতিবাদে মুখ খুলেছে একের পর এক মুসলিম দেশ। বসে নেই মধ্যপ্রাচ্য ও এশিয়ার পরমাণু শক্তিধর দেশগুলোও। কেউ সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, কেউ আবার তীব্র নিন্দা জানিয়েছে তেল আবিবের আগ্রাসনের। সংঘাতের নতুন এক পর্যায়ে আবারও স্পষ্ট হয়েছে ইসরায়েলকে ঘিরে মুসলিম বিশ্বে ঠিক কতটা ক্ষোভ জমে আছে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় বিপর্যস্ত ইরান। দেশটির রাজধানী থেকে সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে ধ্বংসযজ্ঞ। নিহতের সংখ্যা ইতিমধ্যে ৭৮ ছাড়িয়ে গেছে, আহত হয়েছে কয়েক শতাধিক। এই হামলার পর একের পর এক ক্ষোভে ফেটে পড়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো। হামলা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের হিজবুল্লাহ ঘোষণা দেয় তারা ইরানের পাশে আছে, প্রয়োজনে সম্মুখ যুদ্ধে অংশ নেবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, ইরাকের পিএমইউ বাহিনী এবং সিরিয়ার কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীও ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। তারা বলছে ইসরায়েলের এই আগ্রাসনের জবাব সময়ের ব্যাপার মাত্র। তবে শুধু সশস্ত্র গোষ্ঠী নয়, কূটনৈতিকভাবেও ইরানের পাশে দাঁড়িয়েছে অনেক দেশ। সৌদি আরব, কাতার, ওমান, ৩ দেশই আলাদাভাবে বিবৃতি দিয়ে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে এই ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। আমরা শান্তি চাই, কিন্তু ইসরায়েল যা করছে তা যুদ্ধ ডেকে আনার নামান্তর। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক ধাপ এগিয়ে বলেছেন ইসরায়েল আন্তর্জাতিক আইনের প্রতিটি রীতি ভঙ্গ করছে। আঙ্কারায় অনুষ্ঠিত এক জনসভায় তিনি বলেন, তেহরানে যদি আবার হামলা হয় তার ফল ভালো হবে না। পরমাণু শক্তিধর মুসলিম রাষ্ট্র পাকিস্তান ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে সরাসরি নিন্দা জানিয়েছে দেশটির সরকার। ইরানের সীমান্তবর্তী এই দেশ বলছে, আমরা ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করব। যুদ্ধ শুরু হলে মুসলিম রাষ্ট্র হিসেবে চুপ করে থাকা সম্ভব নয়। জাতিসংঘেও হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে মুসলিম দেশগুলোর জোট ওআইসি। এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা ও যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে তারা। এদিকে রাশিয়ার কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভান্ডার। সেই রাশিয়াও এখন ইরানের একনিষ্ঠ মিত্র। ইতিমধ্যে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তারা বলেছে এই আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস করবে। দ্বিতীয় বৃহত্তম পরমাণু শক্তি ও অর্থনৈতিক সুপার পাওয়ার চীনের অবস্থানও ইরানের পক্ষে। চীনের জাতিসংঘ প্রতিনিধি ফু কং বলেছেন, ইসরায়েল আরও একটি রেড লাইন অতিক্রম করেছে। চীনের ভাষায় ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা মানেই যুদ্ধ ঘোষণা। চীন কূটনৈতিকভাবে সরাসরি ইরানের পাশে, পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইরান গুরুত্বপূর্ণ অংশীদার। ইরানের অপ্রত্যাশিত হলেও কিন্তু বর্তমানে দেশটির ভয়ঙ্কর মিত্র উত্তর কোরিয়া। কিম জং উন ও তেহরানের মধ্যে রয়েছে বহুদিনের গোপন সামরিক সমঝোতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ শত্রু বলেই এই বন্ধন আরও শক্ত। বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি ঘোরালে উত্তর কোরিয়া সামরিকভাবে ইরানের পাশে দাঁড়াবে। ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠেছে সাধারণ মানুষও। পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, আলজেরিয়া, তিউনেশিয়া সহ অন্তত 15টি মুসলিম দেশে বিক্ষোভ হয়েছে। এটিকে নতুন ফিলিস্তিন ফ্রন্ট বলেও অভিহিত করেছে অনেকে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।